দর্শক শুনছিলেন এশিয়ার পুঁজিবাজারের খবরগুলো। এবার ইউরোপের অর্থ বাণিজ্যের খবর জানাতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি জার্মানির ডয়েচে ভেলে স্টুডিওতে। দর্শক, ডয়েচে ভেলে স্টুডিওতে রয়েছেন দেবারতী গুহ, কথা বলছি তার সাথে। দেবারতী, ইটালি, স্পেন ও পর্তুগালের রেটিং আরও কমিয়েছে মুডিস, এতে সেখানকার পুঁজিবাজারে কি প্রভাব পড়ছে? আসলে ইউরোপের আর্থিক সংকট ও অর্থনৈতিক প্রবৃদ্ধির অভাব কোনো নতুন ঘটনা নয়। ইউরোপের নেতারা কি সিদ্ধান্ত নিচ্ছেন, সেই সিদ্ধান্ত কতটা কার্যকর করতে পারছেন এবং বাস্তবে তার ফলে কি ঘটছে, পুঁজিবাজার সেদিকে লক্ষ্য রাখছে। মুডিস বলছে বাজেট ঘাটতি নিয়ন্ত্রণে আনতে দেশগুলি ব্যয় সংকোচ করতে চাইছে, সেটা ভালো কথা, কিন্তু বাস্তবে তা কার্যকর করার কাজ ঠিকমতন হচ্ছে না। কাঠামোগত সংস্কার করে প্রতিযোগিতার বাজারে আবার নিজেদের অবস্থানের উন্নতি করতেও ব্যর্থ হচ্ছে ইউরোপের দেশগুলি। এই অবস্থায় বাজারে স্থায়ী আস্থা দেখা যাচ্ছে না, ফলে লাগাতার সংস্কারের জন্য প্রয়োজনীয় মূলধন জোগাড় করতেও অসুবিধা হতে পারে। এই অবস্থা মোকাবিলার জন্য ইউরোপ কতটা প্রস্তুত, মুডিস সেই প্রশ্নও তুলেছে। দেখা যাচ্ছে কদিন আগে পর্যন্ত রেটিং এজেন্সিগুলি এই ধরনের অপ্রিয় প্রশ্ন তুললে ইউরোপীয় নেতারা কড়া প্রতিক্রিয়া দেখাতেন। এবার কিন্তু তাদের সুর অনেক নরম। আর রোববার রাতে গ্রিসের সরকার শেষ পর্যন্ত ব্যয় সংকোচ নীতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর বাজার মোটামুটি শান্ত রয়েছে। প্রবল চাপের মুখে গ্রিস ব্যয় সংকোচের কাজ চালিয়ে যাচ্ছে, কিন্তু এর পরিণতি নিয়েও তো দুশ্চিন্তা রয়েছে, তাই না? জি, ঠিকই বলেছেন। সেদেশের মানুষের ধৈর্যের বাঁধ প্রায় ভেঙে পড়েছে বলা চলে। এতকাল শুধু বেকার, গরিব বা অবসরপ্রাপ্তদের বিক্ষোভে অংশ নিতে দেখা যেত। এখন মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, এমনকি ছোট আকারের